হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। এখানে আমি পুরো ভিডিওটা ভালো করে করতে পারিনি, কারণ আমাদের ব্রাহ্মণ এসেছিলো সকাল 7টায়। তো সেই হিসাবে তাড়াহুড়োর কাজ, আর কেউ ঘুম থেকে ওঠেনি, তাই জন্য আর ভিডিও হয়নি পুরোটা করা। তো আমি ছোট্ট করে বানালাম, তোমরা সবাই দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর তার সাথে আমি পাড়াতেও সবার মিলে একটা পুজো করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে ছোট্ট করে সরস্বতী পুজো করার কিন্তু একটা আলাদাই আনন্দ, কারণ আমরা যেখানে পুজো করবো বলে চিন্তা করি বা যেখানে পুজো হবে সেই জায়গাটাকে ডেকোরেশন করা কিন্তু একটা আলাদা মজার বিষয়। তো এই আমরা যে দেখতে পাচ্ছ শাড়ি দিয়ে এইভাবে সাজিয়ে রেখেছি, এটা আমরা বাড়ির সবাই মিলে রাতে করেছিলাম। আমি, উর্বির পাপা, উর্বির কাকা, উর্বির দাদা আর উর্বির ঠা আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছিল। তো এটা করতেও আমাদের বেশ অনেকক্ষণ সময় লেগে গেছিলো। জানি না কেন, এটাতে কিছুই ছিল না, কিন্তু প্রচুর সময় আমরা নষ্ট করেছিলাম। আর এই পুজোটা করা একমাত্র উর্বির জন্য, কারণ ও খুব খুশি হয় বাড়িতে পুজো টুজো হলে। আর তার উপরে সরস্বতী পুজো, তো ওর পড়াশোনা করে, ওর জন্য করতে খুব আনন্দ হচ্ছিল আমাদের। তো আমরা সবাই মিলে করেছিলাম, খুব মজা হয়েছিল। আর এই যে ছোট্ট আমার মায়ের মূর্তি, আমার ছোট্ট আরেক সরস্বতী মায়ের জন্য। বসে থাকো, বসে থাকো, নানা করো, নানা করো, হাত জোর করো। আমাদের সবার ছোট্ট করে করা সরস্বতী পুজো সম্পূর্ণ হলো। আর পুরোহিত মশাইও চলে গিয়েছিল, তাই মা বললো এবার প্রসাদের থালাগুলো একটু নাড়িয়ে দিতে। পুজোর কাজ তো করছি, পুজোও হলো, কিন্তু মাথাটা আমার এখন পুরো গরম হয়েছিল সকালে, কারণ আমি অনেক সকালে উঠেছিলাম, উঠে সব পুজোর জোগাড় করেছি,
সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি। আর আগের দিন অনেক রাত পর্যন্ত জেগে এগুলো একটু ছোট্ট করে চাকাটাকে সাজিয়েছি। তারপরে ব্রাহ্মণ 8টায় 8:30 9টায় আসার কথা ছিল, সেই জায়গায় আরও সকালে চলে এসছে। তখন আমি উর্বিকে ঘুম থেকে ওঠাইনি, উর্বির বাবাকে ওঠাইনি, শুধু নিজে স্নান করে একটা নাইটি পরে এসে এই জায়গাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিচে গিয়েছি। তখন ব্রাহ্মণ চলে এসছে। আমি নিচের থেকে শুনতে পারছিলাম পুজো শুরু হয়ে গেছিলো, তাই আমার পুরো মাথাটা গরম হয়ে গেছিলো। উর্বিকে আমি কোনো রকম 2 মগ জল ঢেলে একটু কাঁচা হলুদ লাগিয়ে একটা শাড়ি পরিয়ে নিয়ে চলে এসেছি, কারণ ও শাড়ি পরার জিদ করছিল, নাহলে হয়তো ফ্রক পরেই চলে আসতো। আর উর্বির বাবা তো আসতেই পারেনি। উর্বির বাবা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে রেডি হতেই পুজো করে ব্রাহ্মণ চলে গিয়েছিল, তো অনেক পরে এসেছিলো। যাই হোক, এখন এখানে আমি সব প্রসাদগুলো তুলে নিচ্ছি পরিষ্কার করে, চালকলাগুলো মেখে সবার মধ্যে দিয়ে দিয়েছিলাম সব প্রসাদ। আর দেখো বন্ধুরা, প্রথমেই যে বললাম যে পাড়ায়ও আমরা একটা পুজো করেছিলাম সবাই মিলে, তো এটা হচ্ছে সেখানকার পুজো, সেখানকার মা সরস্বতী পুজো হচ্ছে এখন। ভাগ্যিস আমার ওটা একটু সকালে হয়েছিল, তো এটা একটু লেটে হয়েছিল, যার জন্য এখানে প্রথম থেকেই আমি থাকতে পেরেছিলাম। তো এটা হচ্ছে সবাই মিলে করা পুজো আমাদের পাড়ার। অপবিত্র পবিত্র বা কুণ্ডলী সাক্ষং স্বভ্যন্তর সূচি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই দেব্যই নমো এষ সচন্দন পুষ্পকাণ্ড পত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যই নমো বেদাঙ্গ বেদাঙ্গ বিদ্যাস্থানে এবছ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই। বন্ধুরা, তোমাদের সাথে আমাদের করা দুটো পুজোই শেয়ার করলাম। আর এখানে তো আমাদের ভীষণ মজা হয় পাড়ার পুজোয়, আমরা সবাই খুব মজা করেছি, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে একরকম রাতে একরকম খাওয়া দাওয়া হয়েছিল, খুব মজা করেছি। তো চলো, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, বাই বাই।